আশা করি তোমাদের এই দিল্লি সিরিজের ভিডিওগুলো খুবই ভালো লাগবে। এটা আমাদের ফার্স্ট ডে ট্যুরের অন্তিম ভিডিও। আমরা এখন সুপ্রিম কোর্টের পাশ থেকে পাস করছি। অটো দিয়ে এত সুন্দর লাগছে, সামনে দিয়ে দেখলে তার কোনো কথাই ছিল না। এমনি লেজার শো কিন্তু আমাদের ভিক্টোরিয়াতেও হয়, শুধু দিল্লি নয়। এবার আমরা পাস করছি রাজ্যসভা এবং দিল্লির পার্লামেন্টের সামনে। যতই বলো, দিল্লি কিন্তু এখনও আমাদের নিরাশ করে। ওদিকে সুপ্রিম কোর্ট আর এদিকে রাজ্যসভা, পুলিশ প্রোটেকশনও তাই খুব কম। এবং আমরা মূল আর আজাদ রোডে ক্রস করে এয়ারফোর্সের হেডকোয়ার্টারের কাছ দিয়ে পাস করছি। আমাদের আশা করি প্রতীক্ষার অবসান হতে চলেছে, কারণ আমরা ইন্ডিয়া গেটের খুব কাছাকাছি চলে এসেছি। এখন সন্ধে হয়ে গেল, এখন আমরা সন্ধেবেলা চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে। তো খুশির কোনো ঠিকানা নেই। তোমরা অনেকেই এসছো এখানে, আমিও এসেছি ছোটোবেলায়, কিন্তু দেখে দিল খুশ, মন খুশ। ওপরে ইন্ডিয়ার ট্রাই কালার, বড় বড় ইন্ডিয়া লেখা, আর ওখানে নেতাজির স্ট্যাচু। আর আমি বাঙালি, সত্যিকার। এইখানে দাঁড়িয়ে তো একটা কথা আমি বলতেই পারি, আমি গর্বিত, আমি বাঙালি। ঠিক আছে, চলো সামনে যাবো ইন্ডিয়া গেটে, গিয়ে সুন্দর সুন্দর মোমেন্ট ক্যাপচার করব। চলো, যেমন আমরা বললাম, আমরা নেতাজির কাছে, ঠিক আছে, নেতাজির কাছে মানে নেতাজি স্ট্যাচুর কাছে। থ্যাংক ইউ মোদিজি ফর দিস প্লেজেন্ট সারপ্রাইজ। ওয়াও, ঠিক আছে। তবে আমার একটা সাজেশান থাকবে, নেতাজিটাও যদি ট্রাই কালারের হতো ভালো হতো, লাইট শো। চলো। ইট ইজ নট ইন্ডিয়া গেট বাসমতি রাইস, ইট ইজ অরিজিনাল ইন্ডিয়া গেট। ওকে, তো চলো এবার ইন্ডিয়া গেটের মধ্যে থেকে ভেতরে প্রবেশ করা যায়।
ইন্ডিয়া গেট মানে ইন্ডিয়ার যত দর্শনীয় জায়গা আছে তাদের মধ্যে অন্যতম এই ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটের হাইট বলতে গেলে 42 মিটার। এটা বানানো হয়েছিল প্রায় 70,000 ইন্ডিয়ান এবং ব্রিটিশ সোলজারের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, যারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং আফগান 1919-এ শহীদ হয়েছিল। ইন্ডিয়া গেট মেমোরিয়ালে কম করে 13,516 ব্রিটিশ এবং ইন্ডিয়ান সোলজারের নামও আছে। ইন্ডিয়া গেটের ফাউন্ডেশন স্টোন রেখেছিলেন ডিউক অফ কনর, তৃতীয় সন ভিক্টোরিয়া। এটির প্রথম ফাউন্ডেশন স্টোন রাখা হয়েছিল 1921 এবং এটি ডিজাইন করেছিলেন এডউইন লেইডেন। এটি সম্পন্ন হয়েছিল প্রায় 1931, মানে প্রায় 10 বছরের মধ্যে এটা কমপ্লিট হয়েছিল। স্বাধীনতার অনেক পরে আমার জওয়ান জ্যোতি বানানো হয়েছে। দিবারাত্রি এর এটার্নাল ফ্লেম সবসময় চলছে এবং শ্রদ্ধা জ্ঞাপন করে চলেছে ইন্দো পাকিস্তান ওয়ার ইন 1971-এর সমস্ত সোলজারদের, শহীদদের। আমরা কিন্তু দুজনে এই ইন্ডিয়া গেটের সৌন্দর্য বেশ ভালোই উপভোগ করছি আর ঘুরছি। এখানে একটা শান্তি আছে, একটা নীরবতা আছে, আর সিনিক বিউটি অফ ইন্ডিয়া গেট তো আছেই। আর আমরা যেই টাইমে এসছি ভিড় অতটা না হলেও মোটামুটি বেশ ভালোই ভিড় আছে। লোকেরা আসছে, দেখছে। আমাদের জার্নির এই শুরুর ফার্স্ট ডে এই ইন্ডিয়া গেটের মাধ্যমেই শেষ হতে চলেছে। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখেছো, খুব ভালো লেগেছে, ঠিক আছে। আর এর বেরোনোর সময় এর ফুচকাটা ট্রাই করবো না তা হতে পারে না। আমরা যখন কলকাতায় ছিলাম ভিক্টোরিয়ার সামনেরও ফুচকা খেয়েছি, আর এই ইন্ডিয়া গেটের সামনেরও ফুচকা খেলাম। কি বলবো, মানে ইস্ট অ্যান্ড ওয়েস্ট, কলকাতা ইজ বেস্ট অ্যান্ড কলকাতার ফুচকা ইজ দ্য বেস্ট। তো এখানে এই ডাল মটর দিয়ে ফুচকা সত্যি পোষায়। যাই হোক, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের নেক্সট ভিডিও কিন্তু রয়েছে আগ্রা ফোর্ট।